নেক আমল, উত্তম আমল আপনার বিপদের সময় যে কাজে লাগে তারই একটা প্রমাণ বিশ্ব নবীর এক বিখ্যাত হাদিস থেকে পাওয়া যায়। আপনি যদি পিতামাতার খেদমতের মতো ভালো আমল করেন, আপনি যদি নিজের চরিত্র হেফাজতের মতো ভালো আমল করেন, আপনি যদি অন্যের অধিকার বুঝে দেওয়ার মতো ভালো আমল করেন, এই নেক আমলের কারণে, এই ভালো আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিপদে পড়বেন আপনি, তখন আপনাকে সে বিপদ থেকে উদ্ধার করে দেয়। কত মজার একটি কথা! আপনার ভালো আমল শুধু আপনার জান্নাতের জন্য কাজে লাগে না, বরং দুনিয়ায় যদি বিপদে পড়ে যান, আপনার ভালো আমল আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কাজে লাগে, উপকারী হয়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিখ্যাত হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর সাহাবীরা, তোমাদের আগে বনু ইসরাইলের এক ঘটনা তোমাদেরকে শুনাই। বনু ইসরাইলের 3 জন ব্যক্তি সফরের উদ্দেশ্যে বের হলো। সফরের উদ্দেশ্যে বের হওয়ার পরে তারা চলতে চলতে একটা জায়গায় রাত হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল। রাত্রি যাপনের জন্য তারা একটি গুহার ভিতরে প্রবেশ করলো। এই গুহার ভিতরে যখন 3 জন আশ্রয় গ্রহণ করলো, কিছুক্ষণ পরে উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে ওই গুহায় ঢোকার পথে পড়ে গেল, পথটা আটকে গেল। পথ যখন বড় পাথরে আটকে গেল, তারা তাদের শক্তি দিয়ে সে পাথর সরানোর ব্যাপারে তারা শক্তিমান ছিল না। তারা একত্রিত হয়ে বলল, এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, এই বিপদ থেকে যদি এখন বাঁচতে হয়, তাহলে সবাই তোমাদের ভালো আমলকে ওসিলা বানায়া আল্লাহর কাছে ফরিয়াদ তোলো, রব্বুল আলামিন আমাদেরকে তুমি এই বিপদ থেকে বাঁচায় দাও। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা চিন্তা করলো, তাদের ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে বিপদ থেকে বাঁচার জন্য। প্রথম জন বলল, ও রব্বুল আলামিন, ও আমাদের স্রষ্টা, আমাদের রব, ও আমাদের রব, তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। তুমি জানো আমার বৃদ্ধ পিতা মাতা ছিলেন, আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে সন্ধ্যাবেলা আগে খাবার খাওয়ানো ছাড়া আমি অন্যদেরকে দুধ পান করাতাম না, খাবার খাওয়াতাম না। একদিনের ঘটনা তুমি জানো রব্বুল আলামিন, আমি কাঠ সংগ্রহ করার জন্য বের হয়ে গেলাম। দূরের পথে আমি কাঠ সংগ্রহ করার জন্য চলে গেলাম, ফিরতে আমার দেরি হয়ে গেল। আমি একটু রাত হলে ফিরলাম, ফিরে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গিয়েছে। আমি দুধ দহন করলাম, দুধ দহন করে যখন তাদের কাছে আসলাম, দেখলাম তারা ঘুম থেকে এখনো জাগে নাই। আমি তাদেরকে ঘুম থেকে জাগানোটা পছন্দ করলাম না, আবার তাদের আগে এই দুধ আমি অন্য কাউকে পান করাটাও পছন্দ করলাম না। এজন্য দুধের বাটি নিয়ে আমি তাদের শিহরে দাঁড়িয়ে রইলাম। আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা আমার পায়ের কাছে পড়ে চিৎকার করতে থাকলো খাবারের জন্য, কিন্তু আমার অভ্যাস অনুযায়ী আমি আমার পিতামাতাকে না খাওয়ানো পর্যন্ত আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, দাস দাসী আমি কাউকে পান করাতাম না, আজও করালাম না। আমি বাটি নিয়ে তাদের মাথার শিহরে দাঁড়িয়ে থাকলাম। এই অবস্থায় ফজর হয়ে গেল, তারা ঘুম থেকে উঠলো। তারপরে আমি তাদেরকে সেই দুধ পান করালাম। ও রব্বুল আলামিন, ও আমার রব, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে তোমার কাছে ফরিয়াদ, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। বিশ্বনবী বললেন, এই কথা বলার কারণে দেখা গেল পাথর একটুখানি পথ থেকে সরে গেল, কিন্তু এতটা সরল না যে তার থেকে তারা বের হতে পারে। দ্বিতীয় ব্যক্তি এসে হাজির হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন, তুমি জানো আমার এক চাচাতো বোন ছিল, অপরূপা সুন্দরী ষোড়শী। রব্বুল আলামিন, তুমি এটাও জানো একজন পুরুষ মানুষ একজন মহিলাকে যত বেশি ভালোবাসতে পারে, আমি তার থেকেও আরো বেশি তাকে ভালোবাসতাম। পৃথিবীতে এত আমি আর কাউরে ভালোবাসতাম না।
তুমি জানো আমি তার সঙ্গে যৌন মিলনের জন্য প্রস্তাব দিলাম, কিন্তু সে ডিনাই করলো, সে রাজি হলো না। কিন্তু কিছুদিন যাওয়ার পরে, কিছুকাল যাওয়ার পরে সে যখন প্রচন্ড দুর্ভিক্ষে পড়লো, অভাবের মধ্যে পড়লো, সেই অভাবের সময়ে সে আমার কাছে এসে হাজির হয়ে গেল। সে আমার কাছে ধার চাইলো। আমি তাকে 120 দিরহাম স্বর্ণ মুদ্রা আমি তাকে দিলাম, এই শর্তে যে সে আমার সঙ্গে যৌন মিলন করবে। অভাবের তাড়নায় সে আমার সঙ্গে যৌন মিলনের ওয়াদার ভিত্তিতে 120 দিরহাম নিয়ে গেল। কিছুদিন পরে আমি যখন তাকে বাগে পেলাম, কিছুদিন পরে আমি যখন তার কাছাকাছি হলাম, এমনকি আমি তখন তার 2 পায়ের মাঝখানে বসলাম আমার যৌন উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য। আমি 2 পায়ের মাঝখানে বসে যখন তাকে আমি যৌন মিলনের জন্য আরো বেশি কাছাকাছি হলাম, তখন সে বলল, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, বিবাহ বহির্ভূত ভাবে আমার পবিত্রতা নষ্ট করো না, আমার চরিত্র হনন করো না, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন, আমি আমার চাস্ত বোনের এই কথা শোনার কারণে আমি তার পায়ের মাঝখান থেকে উঠে গেলাম। তাকে আমি আর তার চরিত্র হনন করলাম না, আমি তার সঙ্গে যৌন মিলনে আর উদ্বুদ্ধ হলাম না, আমি উঠে চলে গেলাম। এমনকি আমি যে 120 দিরহাম স্বর্ণ মুদ্রা তাকে ঋণ দিয়েছিলাম, আমি সেটাও ছেড়ে দিলাম। ও রব্বুল আলামিন, ও আমাদের রব, এটা যদি আমি শুধুমাত্র তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে রব্বুল আলামিন আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, এই পথের পাথরটা তুমি সরায় দাও। দেখা গেল এই ওসিলা দিয়া যখন আল্লাহর কাছে এই বান্দা ফরিয়াদ করলো, দ্বিতীয় জন পাথর আরো খানিকটা সরে গেল, কিন্তু যতটুকুন সরল তা দিয়েই 3 জন ব্যক্তি বের হওয়ার মতো পথ তৈরি হলো না। আমার ভাইয়ের একটু খেয়াল করেন, পিতামাতার খেদমতের জন্য মহা বিপদে পাথর একটু সরে গেল। যখন যৌন মিলনের কাছাকাছি অপরূপা সুন্দরী পছন্দীয় নারীর কাছাকাছি, কিন্তু আল্লাহর ভয়ে যখন তার চরিত্র সংরক্ষণ করে নিজের চরিত্র বাঁচায়া যখন একজন মানুষ দূরে সরে গেল, তখন আমার ভাইয়েরা রব্বুল আলামিনের কাছে আমল পছন্দ হলো, মহাবিপদ থেকে তাদেরকে আর একটু পরিত্রাণ দিয়ে দিলেন। এবার তৃতীয় ব্যক্তি হাজির হয়ে গেল, বলল, রব্বুল আলামিন, তুমি জানো আমার কাছে কিছু দাস, কিছু গোলামেরা কাজ করত, আমি তাদেরকে সবাইকে পারিশ্রমিক দিয়েছিলাম, কিন্তু একটা গোলাম পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। আমি তার টাকাটা ব্যবসায় ইন্ট্রোডিউস করেছিলাম, ব্যবসায় খাটিয়েছিলাম, ব্যবসায় তার টাকাটা লাগিয়েছিলাম, তার টাকা দিয়ে ব্যবসা করে এই ব্যবসা অনেক বড় হয়ে গেল, অনেক মেষ হলো, অনেক ভেড়া ছাগল হলো, অনেক সম্পদ তার জমা হলো। কিছুকাল পরে এই লোকটা, এই গোলামটা আমার কাছে ফিরে এলো। আমার কাছে ফিরে এসে বলল, ও ভাই, আমি তোমার কাছে আমার মজুরি পাবো, তুমি আমার মজুরি মিটিয়ে দাও। আমি তাকে বললাম, ও ভাই, এই যে অনেকগুলা ছাগল, অনেকগুলা ভেড়া, এই যে সম্পদ দেখতেছো, এই সবগুলা তোমার, তুমি এইগুলা নিয়ে যাও। সে আমাকে বলল, কেন তুমি আমার সঙ্গে রসিকতা করতেছো, কেন তুমি আমার সঙ্গে এরকম বলতেছো, আমি তো এত কিছু তোমার কাছে পাই না। আমি বললাম, ও ভাই, তোমার সেই টাকাটা কাজে লাগানোর কারণে, তোমার সেই মজুরির অর্থ ব্যবসায় কাজে লাগানোর কারণে এই যা দেখতেছো, এই সবগুলো তোমার টাকার সেই ব্যবসায়ের ফল, তুমি চাইলে সবগুলো নিয়ে যেতে পারো। রব্বুল আলামিন, সেই লোক বলতেছে, রব্বুল আলামিন, ও আমার রব, সেই লোকটা সেই সমস্ত সম্পদ সব নিয়ে গেল, আমার জন্য কিছু রেখে যায় নাই, কিন্তু আমি তাকে বাধা দেই নাই। ও আমাদের রব, ও রব্বুল আলামিন, এটা যদি শুধু তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, এটা যদি তোমার ভালোবাসার জন্য করে থাকি রব্বুল আলামিন, তাহলে আজকের এই গুহার পথের থেকে পাথরটা তুমি সরায় দাও। দেখা গেল বিশ্ব নবী বলেন, এরপরে এই ওসিলা দিয়ে যখন এই লোকটা আল্লাহ
আল্লাহর কাছে ফরিয়াদ তুললো, রব্বুল আলামিন বাঁচাও বাঁচাও। তখন দেখা গেল তৃতীয় ব্যক্তির এই দোয়ার সাথে সাথে পাথরটা সেই গুহার পথ থেকে সরে গেল, আর এই তিনজন ব্যক্তি গুহা থেকে বের হয়ে চলে গেল। আমার ভাইয়েরা, এই ছোট্ট ঘটনা দিয়ে আমরা যেটা বুঝলাম, আমরা যদি ভালো আমল করি, আমরা যদি নৈতিক চরিত্রে উন্নত হই, পিতামাতার খেদমত যদি করি, প্রাপ্য অধিকার যদি মানুষদেরকে বুঝাইয়া দেই, এই জাতীয় ভালো আমল আমরা যদি করি, দুনিয়ায় শুধু কাজে লাগবে না, আখিরাতে শুধু কাজে লাগবে না। দুনিয়ায় যদি আপনি বড় বিপদে পড়েন, আর আপনার এই ভালো আমলের ওসিলা দিয়ে যদি কাতর কণ্ঠে বলেন, রব্বুল আলামিন আমারে বাঁচাও, এই মহা দুর্যোগ মহা বিপদ থেকে আমারে বাঁচিয়ে দাও, তাহলে রাসূলের এই হাদিস দিয়ে বোঝা যায় রব্বুল আলামিন ভালো আমলের কারণে বিপদ থেকে বাঁচিয়ে দেয়।